আমার বন্ধুরি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, দুনিয়ার মানুষ যারা ফাহিশা কথা বলে, মানুষকে গালি দেয়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালি ভাষা ব্যবহার করে, ও দুনিয়ার মানুষ আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে কখনো আমার আল্লাহ ভালোবাসতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরি আবু বকরকে ডেকে বলে, আবু বকর তুমি তোমার গোলামকে গালি দিয়েছো, তুমি তোমার গোলামকে লানত করেছো। এ আবু বকর, লানত এবং উপাধি কখনো এক হতে পারে না। আবু বকর এই কথা শোনার পরে অনেক লজ্জিত হইলেন। বাড়িতে আসার পরে তিনি গোলামকে ডেকে বলে, গোলাম তোমার কারণে আজকে আমি লাঞ্ছিত, তোমার কারণে আজকে আমি অপমানিত, তোমার কারণে আজকে আমি লজ্জিত। এ গোলাম আমি বলে দিলাম এই কারণে আমি তোমাকে আজকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবে, নবীজি জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, জাবের রে, এক নম্বর উপদেশ হইল লা তাসুব্বান্না আহাদান, তুমি কখনো কাউকে গালি দিবা না। এইবার এই জাবের বিন সুলাইম ডেকে বলেন, নবী গো, এইবার দ্বিতীয় নম্বর উপদেশ আপনি একটু বর্ণনা করেন। নবীজি ডাক দে বলে, জাবের বিন সুলাইম এই এক গুণ অর্জন করার পরে তুমি দ্বিতীয় উপদেশ গ্রহণ করবা। ও জাবের বিন সুলাইম, ওয়ালা তাহরিকান্না শাইআন মিনাল মারুফ। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, জাবির দ্বিতীয় নম্বর হইল কোন আমলকে তুমি ছোট মনে করবা না, কোন নেক কাজকে তুমি ছোট মনে করবা না। যখনই কোন নেক আমল তোমার চোখের সামনে পড়ে যাবে ওই আমল তুমি করবা। কারণ নামাজ পড়া যেমন সওয়াবের কাজ, দান করা যেমন সওয়াবের কাজ, রোজা রাখা যেমন সওয়াবের কাজ, ছোট ছোট আমলগুলো করাও হইল সওয়াবের কাজ। এই জন্য রে বাজান, খন্দকের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখে ওই খন্দকওয়ালা জমিন অনেক কঠিন, শক্তওয়ালা জমিন, পাথরওয়ালা জমিন, বড় কষ্টকর। নবীজি সাহাবীদের মধ্যে বন্টন করতেছে, কেউ 10 হাত খনন করবে, কেউ 5 হাত খনন করবে। কিন্তু রে বাজান, লক্ষ্য করে দেখা যায় নবীজি একটা বড় অংশ নিজে খনন করার জন্য নিয়েছেন। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবী গো, আপনি কেন মাটি খনন করবেন? অনেক কষ্টের কাজ। নবীজি ডেকে বলে, ও সাহাবীরারি, আনা আকওয়ামু মিনকুম, আমি হইলাম তোমাদের মধ্যে সবচাইতে শক্তিশালী, এই জন্য আমার বেশি করে খনন করা দরকার। আর আমি কি আল্লাহর পেয়ারা হব না? আমি কি আল্লাহর নেক বান্দা হব না? জাবের বিন সুলাইমকে ডেকে বলে, জাবের রে, ওয়ালা তাহরিকান্না শাইআন মিনাল মারুফ, তুমি ছোট আমলকে কখনো ছোট মনে করবা না। যখনই কোনো আমল পাইবা, নেক কাজ পাইবা, তখনই তুমি তা করে ফেলবা। আল্লাহু আকবার। এই জন্য রে বাজান, বুখারী শরীফের মধ্যে 2190 নম্বর অথবা 2195 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটার কারণে প্রচণ্ড রোদের কারণে পিপাসা লেগে গেছে। তিনি কূপ থেকে পানি তুইলা পানি পান করলেন, তৃষ্ণা মিটাইলেন। আবার যখন তিনি সামনে বেড়ে গেলেন, লক্ষ্য করে দেখিরি
একটা কুকুর পিপাসার কারণে জিহ্বা বের করে এ কেমন যেন একটা ভাব দেখাইতেছে, তারপর মায়া লেগে গেল, সে কূপের মধ্যে মোজা দিয়ে পানি তুইলা পান করাইলো। কুকুর তৃষ্ণা মিটানোর পর ওখান থেকে যখন বিদায় নিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, দুনিয়ার মানুষ, এই একটা কুকুর নাপাক প্রাণী, এমন কোনো কাজ করে নাই, কেবল মাত্র পানি পান করানোর ওসিলায় আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, আমার বন্ধুগণ, খেয়াল করবেন, ছোট্ট আমলকে কখনো ছোট্ট আপনি মনে করবেন না, কারণ রে বাজান, আপনার এই ছোট্ট ছোট্ট আমলগুলো বড় বড় আমল নসিব করবে। আপনি যদি ছোট আমলগুলোকে ছোট মনে রাখেন, তাহলে আস্তে আস্তে আপনি মাহরুম হয়ে যাবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন মুহাদ্দিস মানুষ, তিনি সারাদিন হাদিস পড়ান, সময় পাইলে হাদিস লিখেন। আগের জামানায় কলম ছিল না, বাঁশের লাঠিকে কলম বানাইয়া দোয়াত কালির মধ্যে ডুবাইতো, তিনি হাদিস লিখতে বসেছেন। কলমটা যখন দোয়াত কালির মধ্যে প্রবেশ করাইছে, কলম বের করার পরে হঠাৎ করে একটা মাছি আইসা ওই পানি পান করতেছে, দোয়াত কালি পান করতেছে। এই বুজুর্গ কলম নাড়ায় নাই, আর হাদিস লেখে নাই। যদিও হাদিস লেখা সওয়াবের কাজ, যদিও আমলের কাজ, যদিও বড় কাজ, কিন্তু সে মনে করলো এই আল্লাহ তাআলার একটা মাখলুক, সে পিপাসা পাইয়া, পিপাসায় তৃষ্ণার্ত হইয়া আমার কলমে বসেছে পানি পান করার জন্য। আমি কলম নড়াবো না। সে কলমটা ওই জায়গায় দাঁড়ায় রাখলেন। কিছুক্ষণ পরে সেই মাছিটা পিপাসা নিবারণ করিয়া, সেই কালি পান করিয়া বিদায় নিয়ে চলে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার বন্ধুরি, এই আল্লাহর ওলির ইন্তেকালের পর যখন তার একজন সাকরির স্বপ্নে দেখে আল্লাহর ওলি জান্নাতি বাগানে ঘুমায়, আল্লাহর ওলি জান্নাতে আরামে রইল। ছাত্র ডেকে বলে, হুজুর, আপনি সারা জীবন বড় বড় হাদিসের কিতাব পড়াইছেন, অনেক হাদিস নিজেই লিখেছেন, আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। হুজুর, একটু বলবেন দেখি কোন আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত নসিব করেছে? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার লম্বা লম্বা হাদিস পড়ানো দেখিয়া, লম্বা লম্বা হাদিস লেখা দেখিয়া, আমি এই বান্দাকে আল্লাহ মাফ করে নাই। আমার আল্লাহ আমাকে মাফ করেছে। আমি একদিন হাদিস লিখতে বসেছিলাম, মাছি আমার কলমের ডগায় বসে বসে কালি পান করতেছিল। আমি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কলম নড়াই নাই, মাছিকে পানি পান করার অবকাশ দিয়েছি। আমার আল্লাহর কাছে এত দামি, আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়, আমার আল্লাহ এই ওসিলায় আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়া আমাকে জান্নাতের বাগানে ঢুকাই দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, আপনি আমি কেন মানুষকে মানুষ মনে করি না? মানুষকে কেন আমরা গালি দেই? কেন আমরা মানুষকে ভালোবাসি না? আপনার কাছে কেউ যদি হাত পেতে দেয়, কেন আমরা তাকে সাহায্য করি না? আপনার যতটুকু নসিবে আসবে অতটুকুই আপনি দান করবেন। আল্লাহর ওলি সারা জীবন লম্বা লম্বা হাদিস পড়াইছে, লম্বা লম্বা হাদিস তিনি নিজেই সংকলন করেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এগুলোর কোনো মূল্য নাই। তার মূল্য হইল তার মাখলুককে তৃষ্ণা নিবারণ করার অবকাশ দেওয়ার কারণে। খাস দিলে ইখলাসের সাথী
আল্লাহকে খুশি করার জন্য এই আমল আল্লাহ এমন কবুল করছে, যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করেছে। সুবহানাল্লাহ। জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবীজি আপনি এক নাম্বার বলেছেন লা তাসুব্বান্না আহাদান, আমি যেন কাউকে কখনো গালি না দেই। ও নবী দ্বিতীয় নাম্বার বলেছেন ওয়ালা তাহরিকান্না শাইআন মিনাল মারুফি, যখনই কোনো নেক আমল আসবে তাকে যেন আমি ছোট মনে না করি, তাকে যেন আমি অবহেলা না করি। ও নবী দুই নাম্বার বুঝলাম, তৃতীয় নম্বর উপদেশ আপনি আমাকে জলদি করে বলেন। আমার আর সহ্য হয় না, আমার আর ভালো লাগে না, আমার দিলে আল্লাহর ভয়, আমার দিলে জাহান্নামের ভয়, আমার দিলে জান্নাতের তামান্না। নবীজি জাবের বিন সুলাইমকে ডেকে বলে, ও জাবের তুমি চিন্তা করিও না, তৃতীয় নম্বর আমি নবী বলে দিলাম, যখনই তুমি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবা, যখনই কোনো মানুষের সঙ্গে তোমার দেখা হবে, হাসি মুখে তুমি কথা বলবে, কখনো মনটা তুমি বেজার করবা না। তোমার মুসলমান ভাই যদি তোমাকে কখনো কষ্ট দেয়, তার আমলে যদি কষ্ট পাও, এরপরও তুমি কখনো তাকে গালি দিবা না, তার উপরে মন ভার করবা না, মুস্কি হাসি নিয়া তাকে তুমি সালাম দিবা। আমার আল্লাহ অটোমেটিক বন্ধুকে শত্রু এবং শত্রুকে বন্ধু বানায় দিতে পারেন কে? ও জাবির, তুমি যদি তোমার কোনো শত্রু মুসলমান ভাইকে যে তোমাকে গালি দেয়, যে তোমাকে খারাপ ব্যবহার করে, তোমার এই জবান দ্বারা হাসি নিয়া সালাম দেওয়ার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন ওই শত্রুকে তোমার বন্ধু বানায় দিবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমরা আমাদের নবীজিকে বহুবার দেখেছি, সে যখনই রাস্তায় যাইতো চলতো, যখন কেউ সামনে দাঁড়াইতো, আমার নবী কখনো খারাপ ব্যবহার করে নাই, আমার নবীজি কখনো খারাপ আচরণ করে নাই। যে কাফের নবীজিকে প্রহার করেছে, যে কাফের নবীজিকে আঘাত করেছে, যে কাফের আমার নবীজিকে গালি দিয়েছে, আমার নবীজি ওই ব্যক্তিকেও দেখার পরে মুস্কি মুস্কি হাইসা ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আপনি তৃতীয় নম্বর উপদেশ আমাকে একটু বলেন। নবীজি বলে, ও সাহাবী তুমি এত ছটপট করিও না, তৃতীয় নম্বর উপদেশ হইল, যখনই কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে তো তাকে তুমি সর্বপ্রথম হাসি মুখে সালাম দিবে। এর কারণে কি হবে, সে তোমার শত্রু হলেও আল্লাহ তাআলা তোমার বন্ধু বানাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর ছিল কখনো কাউকে গালি দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর হলো কোনো আমলকে ছোট নজরে দেখা যাবে না। কিন্তু আমাদের সমাজে এমন হয়ে গেছে, আমরা চিন্তা করি ফরজেই পড়ি না, আবার নফল কি পড়বো, আমরা তাহাজ্জুদ কি পড়বো, আরে ফরজটা পড়লেই যথেষ্ট, নফল পড়ে আর কি হবে। আফসোস, এই নফল কেন করবেন না রে বাজান? আপনি মনে করেছেন যে গুনাহে সগীরা গুনাহে কবিরা, যদিও নাম দেওয়া হয়েছে সগীরা আর কবিরা, কিন্তু দুইটাই গুনাহ, ঠিক কিনা? উদাহরণস্বরূপ বুঝলেন, একটা আগুনের লাকড়ি, একটা টুকরা যেটা আগুন জ্বলতেছে, আর একটা বড় লাকড়ি যেটা আগুন জ্বলতেছে। এখন আপনি কি আপনার আলমারিতে ওই ছোট্ট আগুনের টুকরাটা রাখবেন কখনো? কেন? এই টুকরাটাও কিন্তু আপনার ওই আলমারির সমস্ত কাপড় জ্বলাই দিতে পারে, তাই না? বড় লাকড়িটাও আলমারিতে ঢুকাইলে সমস্ত কাপড় পুড়ে যাবে, ছোট লাকড়িটাও আলমারির মধ্যে দিলে সমস্ত কাপড় পুড়ে যাবে। তবে পার্থক্য হলো এইটা বড় লাকড়ির দ্বারা, বড় লাকড়ির আগুনের দ্বারা কাপড়টা পুড়বে তাড়াতাড়ি, আর ছোট লাকড়ির আগুনের টুকরাটা দ্বারা কাপড়টা পুড়বে একটু দেরিতে। ঠিক আপনি যে সগীরা আর কবিরা গুনাহ বলতেছি, আমরা মনে করি এটা সগীরা, গুনাহের সগীরা, এটা করলে কোনো সমস্যা নাই,
কারণ কবিরা তো আর করি না, কিন্তু এটাও যেমন লাকড়ির মতো, এটাও ঠিক তেমনই, ওইটা আপনাকে পুরাপুরি ধ্বংস করবে, আর সগীরা গুনাহটা আস্তে আস্তে ধ্বংস করবে। কিন্তু শেষ সময় গিয়া এটাও আপনাকে ওই দ্বার পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। এই সগীরা গুনাহটাও আপনাকে আস্তে আস্তে শেষ পর্যন্ত জাহান্নাম পর্যন্তই পৌঁছাবে। কথা বলুন ঠিক? আফসোস লাগে, আমরা বৃহস্পতিবার মাগরিবের পরে জিকিরের ব্যবস্থা করছি, মনে করলাম যে আমার যুবক ভাইরা বা যারা দোকানে ব্যবসা করে, ব্যবসার কাজে আছে, এরা না ব্যবসার জন্য যায়, এটা মেনে নিলাম। কিন্তু যারা বৃদ্ধ আছেন, আমি তো জানি কারা কারা বৃদ্ধ, ও হেতু এখান থেকে বের হবে, কোথায় যাবে? ওই গিয়া চায়ের দোকানে বসে চা খাইতেছে। অনেকে তো চাও খায় না, বইয়া বইয়া টিভিটা দেখতেছে। তার জিন্দেগিটা তো সে নামাজ পড়েই নাই। এখন তো আল্লাহ তাআলা একটু হায়াত রাখছে, কবে যেন মারা যায়। এই হায়াতটা তো কমপক্ষে একটু নিজেকে ইসলাহ করার দরকার, একটু আমল নামায় সওয়াবের। সারা জীবন তো নামাজ পড়ে নাই, সারা জীবন অন্যায় করছে, মানুষের প্রতি জুলুম করছে, এক ওয়াক্ত নামাজও নাই তার আমল নামায়। এখন একটু সময় পাইছে, সন্তানরা ইনকাম করতেছে, বাপরে বলছে তোমার এখন আপাতত কোনো কাজ করার দরকার নাই, আমরাই সংসারে ভার নিলাম। এই লোকগুলা কি করে? অহেতু মসজিদ থেকে বের হইয়া গিয়া দোকানে বৈশা থাকে, যেখানে সেখানে আড্ডা দেয়। কি রে বাজান, এখনো কি এহসান হয় না? এখনো কি আফসোসের বিষয় হয় না যে সারা জিন্দগিতে তো আমার আমল নাই, এখন আমার সন্তানরা যদি আমার দায়িত্ব নিছে, এখন তো আমার কমপক্ষে একটা সুযোগ আসছে, আমি বেশি না পারি কমপক্ষে মাগরিব নামাজের পরে আধা ঘন্টা একটু আমল করি, জোহরের নামাজের পরে আধা ঘন্টা একটু বেশি আমল করি, মাগরিবের পরে, জোহরের পরে, আসরের পরে কোনো ক্ষতি হবে? সে যদি 10 মিনিট বেশি মসজিদটাতে থাকে, তার সন্তানটা কি ডাইকা লইয়ে দেব? না না না, এটা তো আমরা করি না। আফসোস লাগে, বড় আফসোস লাগে। জিন্দেগির হায়াতটা কোন কথা বে করলো আল্লাহ তাআলা, 24টা ঘন্টা দিল নেয়ামত স্বরূপ। 2টা হাত দিছে, 2টা পা দিছে, এই 2 হাত দিয়া কত খারাপ কাজ করছে, 2টা পা দিয়া কত খারাপ কাজ করছে। কিন্তু এখন হায়াতটা শেষ পর্যায়ে ঠিক মতো রুকুও করতে পারে না, সেজদাও দিতে পারে না, ভালো মতো সূরা তাসবিহও পড়তে পারে না। তারপরও এখনো তার এহসান হয় না, এরপরও তার চিন্তা ফিকির আসে না আমি তো একদিন মারা যাব। এই আফসোসওয়ালা জিন্দেগি নিয়ে যদি কবরে যান, কবরে যাইতে দেরি হবে। দুনিয়ার জমিনটাও বরবাদ করেছেন নামাজ না পড়ে, আল্লাহ নাফরমানি করে, মরার পরেও সরাসরি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবেন। কিন্তু ওই এমন একটা কঠিন মুহূর্তে, এখন তো আপনার সুযোগ আছে, আপনি জোহরের নামাজটা পড়েন নাই, ভুলবশত চলে গেছেন, আসরের টাইমে পড়ার সুযোগ পাবেন। কিন্তু জাহান্নামের আগুনে যদি একবার প্রবেশ করে ফেলেন, আপনি চাইলেও আর জাহান্নামের আগুন থেকে বের হতে পারবেন না। এইটা তো আমাদের বৃদ্ধ বাবাদের কথা বললাম, আমাদের যুবক ভাইরা তো অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, নামাজ কালাম পড়ে না, খেলতামাশায় মাতে। আল্লাহর কাছে কি জবাব দিবে এই যুবকরা যে আল্লাহ তাআলা তাদেরকে একটা পরিপূর্ণ যৌবন দিয়েছে, 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে, সুন্দর মতো রং তামাশা করার অবকাশ দিয়েছে, সেও একটা বারের জন্য আল্লাহর কাছে আইসা বলে না, আল্লাহ আপনি তো আমার একটা সুন্দর যৌবন দিলেন, 2টা হাত দিলেন, 2টা পা দিলেন, আমি আল্লাহর কেন নাফরমানি করব? যারা আল্লাহ নাফরমানি করবে, খোদার কসম এরাই আল্লাহ তাআলার জাহান্নামের আগুনে সবচাইতে বেশি জ্বলবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি করি যুবকরা, এদের কি অবস্থা হবে? আল্লাহর কাছে সবচাইতে এদের হিসাবটা কঠিন হবে। এই যুবকরা নিজেদের যৌবনকে অন্যায় কাজে ব্যয় করছে, খেলতামাশায় ব্যয় করছে, নাচ গানে ব্যয় করছে। নাচ গান কি হারাম না হালাল? স্পষ্টভাবে হারাম করা হয়েছে যে ইবাদতকে, সেই ইবাদতকে আমরা ওইটাকেই আমরা বেশি করি, যেটা হারাম করছে ওইটাই বেশি করি। দুনিয়ার লানত, আল্লাহ তাআলা লানত, ফেরেশতাদের লানত, নবীদের লানত এই যুবকদের উপরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পড়তেছে। কথা বলুন ঠিক কিনা? এই যুবকরাই আবার আশা করে আমি এইটা করব, সেটা করব, বিদেশে গিয়া লক্ষ লক্ষ টাকার মালিক হব, আবার আইসা মসজিদ করব, মাদ্রাসা করব। লানত তো অটোমেটিক করেই গেছে, এর কি, এর কোনো অবকাশ থাকবে না। দুনিয়ার জমিনটা এইভাবে পার হবে। আপনার বাবাও যেমন এই বৃদ্ধ পর্যন্ত ইবাদত ছাড়া বৈশা ছিল, বৃদ্ধ হওয়ার পরে এখন মসজিদে আসে না, ওই দোকানে বৈশা চা খায়। আপনার উপরে এই লানতটা এখন থেকে পড়ার কারণে আপনিও যখন বৃদ্ধ হবেন, চিন্তা করছেন বৃদ্ধ বয়সে গিয়ে নামাজ পড়বো, আপনার কপালে নামাজ জুটবে না, আপনার কপালে রোজা জুটবে না, আপনার কপালে আল্লাহ তাআলার দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? খতামাল্লাহু আলা কুলুবিহিম
ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা যখন মোহর মেরে দিবে কলবের উপরে, চোখের উপরে, তখন আপনি চোখ দিয়া দেখতে পারবেন না, কলব দিয়া বুঝতে পারবেন না। কানের উপরে যখন পর্দা ফেলে দিবে, আপনাকে যত ভালো কথাই বলা হোক আপনার কানে ঢুকবে না। তখনই আপনি মনে করে ফেলবেন যে হুজুর বলছে লানত, লানত শব্দটা আমার বুঝে আসে নাই, কিন্তু আজান দিল মসজিদে যেতে পারতেছি না, হুজুর নিষেধ করলো মানতে পারতেছি না, হুজুর নিষেধ করছে এটা বাজানো যাবে না, এরপরও বাজাচ্ছি। তার মানে হুজুর বলুক বা না বলুক, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ তাআলা তার কলবে মোহর মারছে, তার চোখের সামনে পর্দা দিয়ে দিছে, তার কানে পর্দা দিয়ে দিছে। আল্লাহ চায় না এই যুবককে মসজিদমুখী করবে, আল্লাহ চায় না তাকে হেদায়েত দিবে, সে গোমরা দুনিয়ার জমিনও হবে, মৃত্যুর পরও সে জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য গুনাহ থেকে বাঁচবেন কি বাঁচবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার শুধু বলার দায়িত্ব। আমি কাউকে আঘাত করেও কথা বলতে চাই না, কারো দিকে ইঙ্গিত করেও কথা বলতে চাই না, শুধু একটা কথা স্পষ্টভাবে বলি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। এই আয়াতটা কখন আপনার সাথে ফিট হবে? যখন আজান দিছে মসজিদে আসতে মন চায় না, যখন হারাম কাজ চোখের সামনে পড়ে আসছে ফিরে আসতে মন চায় না, যখন গান শুনতে মজা লাগে কিন্তু আপনি গান থেকে ফিরে আসতেছেন না, তখনই মনে করবেন আল্লাহ তাআলা আপনার কলবে মোহর মারছে, আপনার চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে, আপনার কানের ভিতরে তুলা ঢুকাই দিয়েছে। আল্লাহ চায় না আপনাকে হেদায়েতের পথে আনতে। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছিলেন কয়টা? আরেকবার বলুন কয়টা? এক নম্বর হলো লা তাসুব্বান্না আহাদান, তুমি কখনো কাউকে গালি দিও না। দুই নম্বর ওয়ালা তাহরিকান্না শাইয়ান মিনাল মা'রুফ, ছোট আমলকে ছোট মনে করিও না। তৃতীয় নম্বর নবীজি বলেন, ও সাহাবী তুমি শোনো, যখন তুমি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে হাসি মুখে সাক্ষাৎ করবে, হাসি মুখে মত বিনিময় করবে। এইবার জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি 4 নম্বর উপদেশ কি? নবীজি বলেন 4 নম্বর উপদেশ হইল টাকনুর উপরে লুঙ্গি পায়জামা পরিধান করবে। সুবহানাল্লাহ। আমরা প্যান্ট পরি, ফুল প্যান্ট পরি, লুঙ্গি পরি, আমরা কি করি? টাকনুর নিচে নামায় ফেলি। নবীজি বলছে এটা অহংকার, অহংকারের প্রতীক। যার টাকা বেশি, যার সম্পদ বেশি, যার ভিতরে গাম্ভীর্য বেশি, সে তার লুঙ্গিকে, সে তার পায়জামাকে, সে তার প্যান্টকে টাকনুর নিচে ফালায় দেয়। আর নবীজি পাশাপাশি বলেন, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অংশকে জাহান্নামের আগুনে জ্বালাবে। নাউজুবিল্লাহ। এখন আপনি বলতে পারেন হুজুর সমস্যা নাই, আমার পায়ের টাকনুটা জাহান্নামে যাবে আর আমি তো জান্নাতে যাব। আল্লাহ কি আপনার পায়ের টাকনু কাইটা ওইটারে কি জাহান্নামে দিবে আর আপনার শরীরটারে জান্নাতে দিবে? না না না, আপনার টাকনু যেহেতু জাহান্নামে যাবে, অটোমেটিক আপনার পুরো শরীরটা জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য নবী বলেন, ও জাবের বিন সুলাইম, 4 নম্বর হইল যখন তোমার লুঙ্গি পড়তে মন চাইবে তখন হাঁটুর নিচে পরবা, কিন্তু দেখতে যদি তোমার লজ্জাকর মনে হয়, যদিও মনে হচ্ছে মানুষ আমাকে দেখলে হাসবে, তাহলে এত নিচে নামাইবা এবং এত উপরে উঠাইবা যেন টাকনুর উপরে থাকে, হাঁটুর নিচে থাকে। এই আমল যদি করো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও জাবের বিন সুলাইম, 1 নম্বর হইল লা তাসুব্বান্না আহাদান, তুমি কাউকে গালি দিবা না। 2 নম্বর ওয়ালা তাহরিকুনা শাইয়ান মিনাল মা'রুফি, কোনো আমলকে তুমি ছোট মনে করবা না। 3 নম্বর হইল তুমি যখন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবা তখন তুমি সালাম দিবা, হাসি মুখে কথা বলবা। 4 নম্বর হইল যখন তুমি কাপড় পরিধান করবা তখন হাঁটুর নিচে টাকনুর উপরে পরবা, লুঙ্গিটা, প্যান্টটা, পায়জামাটা সেটা যেন টাকনুর নিচে চলে না যায়, কারণ যদি চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকনুকে জাহান্নামের আগুনে জ্বলাবে। আর যেই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে অটোমেটিক পুরো শরীরটাও জাহান্নামের আগুনে জ্বলবে। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরি,
নবীজিকে ডেকে বলে, নবীজি 5 নাম্বার উপদেশ কি, 5 নাম্বার নসিহতটা কি একটু বলেন দেখি। নবীজি ডেকে বলে, জাবের বিন সুলাইম 5 নাম্বার হইল তোমাকে আমি বলে দেই, তুমি এই 4 গুণ অর্জন করার পরে 5 নাম্বার হইল তুমি গোপনে জেনা করেছ, তুমি সুদ খেয়েছ, তুমি ঘুষ খেয়েছ, তুমি মানুষের প্রতি জুলুম করেছ, তুমি অন্যায় করেছ, তুমি মারামারি করেছ, তুমি কাটাকাটি করেছ, তুমি মানুষের সম্পদ চুরি করে খেয়েছ। এ জাবের বিন সুলাইম, এই গুনাহ করার কারণে মানুষ যদি তোমাকে ধরে তোমার গুনাহের কথা বলে তোমাকে লজ্জা দেয়, তোমাকে অপমান করে, তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি ওই মানুষকে তার গুনাহ নিয়া, তার ওই খারাপ কাজ নিয়া তাকেও তুমি লজ্জা দিবা না। যদি এই কাজ করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিবে, আর তোমার গুনাহ ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরি, আমরা কারো কোনো খারাপ কিছু দেখতে পাইলে তাকে আমরা গালিমন্দ করব না, তাকে আমরা অপমান করব না। কারণ নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দিয়েছে। এক চক্ষুর কাজ হইল নিজের গুনাহের দিকে তাকানো। আমি হাই চুরি করেছি, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি মানুষের প্রতি জুলুম করেছি, এক চক্ষু দিয়া তুমি এগুলো দেখবা। 2 নম্বর চক্ষু দিয়া তুমি অপরের গুণগান দেখবা। অপর মানুষটা ভালো, অপর মানুষটা নামাজ পড়ে, অপর মানুষটা রোজা রাখে, তার খারাপ জিনিসগুলো তুমি দেখবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে একজন কাফের মানুষ অন্যায়ভাবে জুলুম করে আবু বকরকে গালিমন্দ করতেছে। 1 বার 2 বার 3 বার পর্যন্ত যখন গালি দেয়, নবীজি চুপ করে রইলেন। নবীজি মুস্কি মুস্কি হাসে। আর যখনই এই কাফের নবীজির সামনে আবু বকরকে গালি দেয়, 1 বার 2 বার 3 বার গালি দেওয়ার পরেও আবু বকর তো মানুষ ছিলেন, ইনসান, সে ওই গালির উত্তর দিয়া বসলো। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নবীজি বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকর বললেন, ব্যাপার কি? এতক্ষণ আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, কাফের আমাকে গালি দেয়, কাফের আমাকে অন্যায় করে আমার প্রতি জুলুম করতেছে, এরপরও আমার নবীজি মুস্কি মুস্কি হাসলো, আর আমি জায়েজভাবে শরীয়ত সম্মতভাবে 3য়বার অন্যায়ভাবে গালি খাওয়ার কারণে, আমি উত্তর দেওয়ার কারণে আমার নবীজি চলে গেল। কারণ কি? এইবার আবু বকর নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দিবেন, নবীজি এতক্ষণ পর্যন্ত আমাকে কাফের যখন অন্যায়ভাবে গালি দিতেছিল, ও নবীজি আপনি একটা বারের জন্য মনটা খারাপ করলেন না, আপনি ওই জায়গায় মুস্কি মুস্কি হাসতেছিলেন, আর আমি যখন জায়েজভাবে উত্তর দিলাম, 1 বারে দেই নাই, 2য়বারে দেই নাই, 3য়বারে আমি অপারগ হইয়া গালের উত্তর দিয়েছি, আর আপনি মনটা ভার কইরা কেন চলে আসছেন? নবীজি ডাক দিয়ে বলে, বকর তুমি জানো নারী, তোমার প্রতি কাফের যখন অন্যায়ভাবে গালি দিতেছিল, তুমি ওই গুনাহ করো নাই, তারপরও তোমাকে ওই তহমত দিতেছিল। আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে ফেরেশতা পাঠাইছে, এই ফেরেশতা তোমার জন্য দোয়া করি, আর ওই কাফেরের জন্য লানত করি। এই কাফের মৃত্যু, তুমি তার প্রতি কেন তহমত দিতেছো? তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এবং যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলা, আমার আল্লাহর ফেরেশতারা তোমার জন্য সুপারিশ করতেছিল, তোমার পক্ষে দাঁড়ায় গেছিল, কিন্তু যখন তুমি উত্তর দিয়েছো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা চলে গেছে। আর ফেরেশতারা যখন চলে গেছে, আমি নবীও ওই জায়গায় থাকতে পারি না যেই জায়গায় আমার রসুল বলেছে, যেই জায়গায় ফেরেশতারা থাকতে পারে না, যেই জায়গায় ফেরেশতারা ঢুকতে পারে না, ওই জায়গায় আমি নবীজিও থাকতে পারি না। এখন আপনারাই বলুন, যেই ঘরের মধ্যে টিভি সিনেমা চলে, যেই দোকানে গান বাজনা চলে, ওই ব্যবসার মধ্যে আল্লাহর বরকত কমে যাবে না বাড়বে? কমবে, টেরই পাবে না। সে মনে করতেছে, আহারে টিভিটা চালাই দিলাম, আমার দোকানে তো বেচা করার অভাব না, সারাদিন কাস্টমার, সারাদিন কাস্টমার, সারাদিনের কাস্টমার ফল কি হবে? ওই দিন শিবাই বাড়ি গেছিলাম, বলছিলাম মনে গত জুমায়,
যে বেটার সামনে আইছে একটা মহিলা মানুষ আসছে কি যেন সদাই নেওয়ার জন্য, বেটার মুখে যা আসতেছে তা দিয়া গালি দিতেছে। কারণ কি, ওই যে টিভির পর্দা খুলে রাখছে, খানকা বসাই দিছে, যে আসে সেই কিনে, কিনতে কিনতে বেটা টাকা ছাড়াই সব কিনা নিয়ে যায়। এখন বেটা চালানেই নেই। এখন বেডি যখন আসছে কোনো জন্য নিতে, যা মুখে আসছে তাই বইলা গালি দিতেছে। তা আপনি মনে করছেন যে আমার তো খালি বেচা কেনা আর বেচা কেনা, সারাদিন বেচা কেনা চলতেছে। আফসোস, দিন শেষে আপনিও দেখবেন যে আপনার বেচা কেনা ঠিকই হয়েছে, আপনার চালানটাও চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে, এখানে তো বানায় বলার কিছু না। নবীজি বলছে যে যখন তোমাকে গালি দিচ্ছে, তখন তুমি যদি অন্যায় না করে থাকো, আল্লাহর ফেরেশতারা তোমার পক্ষ হইয়া তার বিরুদ্ধে দাঁড়াইয়া আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা অন্যায়ভাবে একে গালি দিতেছে, এর প্রতি লানত, আপনার এই বান্দা কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন, আবু বকর যতক্ষণ তুমি চুপ ছিলা ততক্ষণ তোমার জন্য ফেরেশতারা দোয়া করতেছিল, তুমি যখন উত্তর দিয়ে ফেলছো সঙ্গে সঙ্গে ফেরেশতারাও চলে আসছে, আমি নবীজিও চলে আসছি। এই জন্য আমার বন্ধুগণ, জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি কয়টা উপদেশ দিয়েছিলেন? 5টা। 1 নম্বর হলো লা তাসুব্বান্না আহাদান, তুমি কখনো কাউকে গালি দিবা না। 2 নম্বর হলো ওয়ালা তাহরিকুন্না শাইআন মিনাল মা'রুফি, কোনো আমলকে ছোট মনে করবা না। 3 নম্বর হইলো যখনই কারো সঙ্গে সাক্ষাৎ করবে হাসি মুখে সাক্ষাৎ করবে। 4 নম্বর হলো টাকনুর উপরে লুঙ্গি পরবে, টাকনুর উপরে পায়জামা পরবে। যদি টাকনুর নিচে পরো ওই অংশ জাহান্নামে যাবে, আর ওই অংশ জাহান্নামে যাওয়া মানে পুরা বডিটাই জাহান্নামে যাবে। ও জাবের বিন সুলাইম, এই 4 গুণ অর্জন করার পরে 5 নম্বর উপদেশ আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার কোনো গুনাহের কারণে তুমি অন্যায় করেছো, কোনো জুলুম করেছো, খারাপ কাজ করেছো, এর কারণে যদি কেউ তোমাকে বলে তুমি এই খারাপ কাজ করার কারণে তোমাকে গালি দিচ্ছি, অপমান করতেছি, আপনি ওই সময় ধৈর্য ধারণ করবেন। আপনিও আবার প্রতি উত্তরে তার খারাপটা নিয়ে তাকে গালি দিবেন না। নবীজি বলে এইভাবে যদি ধৈর্য ধারণ করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধর্ম করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5 গুণে গুণান্বিত হওয়া তৌফিক দান করুক।